বন্ধুরা কয় তোর একটা বুদ্ধি শিখাই দেই, তোমাকে একটা বুদ্ধি শিখাই দেই। কি বুদ্ধি? দরজা খোলার পরে 4-5 জন বউ তো থাকবো উপরে ঘুমটা দেওয়া, তুমি তার চিন্তা না, দরজা খোলার পরে যেই বউটা তোমার সামনে প্রথম পাইবা এটার ওই ফিট পাতারের ধাপ্পার দা মারবা একটা। যদি আসলও থাকবো, নকল হইলে দু বেকুব কই যা করছে আল্লাহ। বেকুবের মায়ের সারা শরীর বেড়ায় বেড়া নতুন পাঞ্জাবি তো বিয়ার পরে পাঞ্জাবিটা কাঁপছে আন্দরে যাওয়ার আগে। হ্যাঁ, দরজা খোলার পরে আর 2 জন আছেন সাথে, জামাইয়ের সাথে 2 জন। দরজা খুলছে, সামনে একটা বউ, এটা ঘুমটা দিয়া বসে রয়েছে। এটা 15 বছরের ফোলা, নকল বউ। জামাই বেকুব জামাই দাও সারা শরীর বেড়ায় মারে, এটা ফিট পাতারে দাও ফাঁকা মারছে। এই ফুলার সারি বাড়ি ভালাই মেরে লাইছে রে, একবারে দূর, আর পিছনের দিকে তাকাই না। বেকুবের মায়ের বাবার। আচ্ছা কোন তো মুরব্বীর আরো যে 4-5 জন নকল বউ আসিল, এদিকে থাকবো না দৌড়? কতক্ষণ থাকবো না দৌড়? এই নকলগুলো সব দৌড়, আসলটা আসেনিও। কতক্ষণ আসলটা থাকবো নি? এটা ফুলাবান তোরা জানোস কেন? তোরা রেডি হইতেছ, চিন্তার কোনো কারণ নাই। ইনশাল্লাহ হালাল ভাবে একজন রাখছে, হারাম ভাবে নয়। হারামের দিকে আরাম নাই, কথা বলেন। একজন জোড়া জোড়া রাখছেনিও। এ যুবকেরা জোড়া আসেনি, বেড়া ভাঙ্গা দৌড় দেওয়ার দরকার নাই। আসল হালাল ভাবে একজন রাখছে। তো যাই হোক, প্রস্তুতি নিয়ে রাখো, নিজেকে গঠন করো সুন্দরভাবে। কথা কর, মা বাবার মনকে সন্তুষ্ট রাখো। এখন বেকুবে কয় একটা যখন আছে এটার একটু পরীক্ষা করে নি। এটার যখন ফিট পাতারে মারছে, এটা তো আসল, এটার দৌড় দেয় না, এটা বেহায়া বেকুব বুঝছি, এটা ওই আসল। কথা কর, আসলটা কেন দৌড় দিছে না কোন তো মুরব্বীরা? আসলটা কেন দৌড় দিল না? আসলটা কয় না আমার ঠিকানা এটাই, আমাকে মায়ের দেখ আর মোরা দেখ, আমাকে যাই করক আমি কবুল বইলে লাইছি, ঠিকানা আমার এটাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আসল জান্নাতের বাগানে বসা আছি, যতক্ষণ গুনাহ মাফ না হবে, যতক্ষণ আল্লাহর প্রেম নবীর প্রেম আমাদের যতক্ষণ অর্জন না হবে, আমরা বাড়িতে যাব না, এইটাই আমাদের নিয়ত। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কবুল বইলে লাইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবাগণ মারহাবাগণ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন বলেন। মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে কবুল করলেন জান্নাতের বাগানে, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আসেনি? মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীজির কদম মোবারকে, যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই আল্লাহ সাজাইতেন না। আকাশে সুন্দর সূর্য, আকাশে সুন্দর চন্দ্র, আকাশে মিটি মিটি তারকা জ্বলে, আকাশ খুঁটি ছাড়া এত সুন্দর আকাশ, জমিন এত সুন্দর করে স্থির হয়েছে, আমরা জমিনের উপরে চলাফেরা করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের পানির প্রয়োজন হয়, আল্লাহ আমাদেরকে পানি দিয়েছেন। বৃষ্টির প্রয়োজন হয়, বৃষ্টি দিয়েছেন। আমাদের রিজিকের ব্যবস্থা, এখন বলতে পারেন হুজুর আমাদের দান তো নাই। আমার আল্লাহ কয় আমি ফাঁকে ফাঁকে নেই গা, বুঝাই, আমি সবই পারি। আমি তোদেরকে বুঝাই, আমি কিন্তু সবই পারি। আমাকে সেজদা করো, আমাকে রুকু করো, আমার জন্য ইবাদত করো, আমি তোমার মালিক। কথা বলেন, আমাদের মালিক কে? আরো যেরকম মালিক কে? তো এই সুন্দর করে সাজাইলেন, যেখানে যা আছে সব কিছু সাজাইলেন একমাত্র আমার নবী, আপনার নবী, নূরের নবী, দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবীর উসিলা করে বিশ্বভুবনকে আল্লাহ সাজাইছে। কথা বলে আরো জোরে কর। তো সেই নবীর উপরে আমাদের দুরুদ এবং সালাম পড়ার দরকার আছে কিনা? মহব্বতে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কর। এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে কবুল করেছেন, এতে খুশি না বেজার? বাবারা, ইবাদত হবে কার? আল্লাহ। কথা বলেন, ইবাদত হবে কার? আল্লাহ। যত কথা বলবেন আমার সাথে, ততই আপনাদের আমল নামায় সওয়াব হবে। আর যারা মনে করবেন যে কথা কয় না, সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, মনে করবেন যে তাই নিয়ে বউর সাথে ঝগড়া করেছে। বউর সাথে কি করেছে? বউর সাথে ঝগড়া করেছে।
এই জন্য তাই কথা কয় না, বেজার হয়ে বইস। বেজাইরা মানুষ আমি দেখতারি না, বেজারে মানুষ আমরা দেখতারি না, আমি দেখতারি না, অন্যরা দেখতে পারে। বেজার মানুষ আপনি হাসি খুশিতে কথা বলবেন, যেখানে হাসি সেখানে হাসি, যেখানে কান্না সেখানে কান্না, কথা কর। আল্লাহ কি হাসার জন্য না বলছে? কথা কর না, না বলছে। আল্লাহ বলছে বেশি বেশি কাঁদো, কম কম হাসো। হাসার কথা তার না করছেন, কম কম হাসার জন্য। অনেকে আছে হের মুখে হাসিওই নেই, জন্মর পরে মধুই দিছে না, আসেনিও, লেব আছে, পাঞ্জাবিও আছে, টুপিও আছে, দাড়িও আছে, বেড়া সবাই তারে মানে, কিন্তু হাসি নাই। চেহারা ফর্সা কিন্তু ভাল লাগে না দেখলে, আসেনিও, কতক্ষণ আসেনি। নবীর প্রেম যার ভিতরে আছে, আল্লাহর প্রেম যার ভিতরে আছে, তার চেহারা কালো থাকলেও একটা কেমন জানি ভালো লাগে, ভালো লাগে, কথা কন না, কথা কন না, ঠিক না? তো ইবাদত হবে কার? আরো জোরে কোন ইবাদত হবে কার? আমার আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার আওয়াজটা আস্তে করেন না। যেখানে আল্লাহু আকবার বলার, কোরআন তেলাওয়াত করলে বা আমি যদি বলি, তাহলে মহব্বতে জোরে সোরে বলবেন, জবান দিয়েছেন কে? কথা বলেন, জবান দিয়েছেন কে? এই জবান নেওয়ারও ক্ষমতা, আরো যেরকম এই জবান নেওয়ারও ক্ষমতা তিনি হলো আমাদের মালিক। তাহলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ মহব্বতে এই জবানটা দারাজ করে বলবেন। পারবেন তো সবাই? এই পিছনে যারা আছেন এরা কি ঘুমায় গেছে? পারবেন নি সবাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ারকাউ واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون। ঘোষণা কার? জবান খুলে ঘোষণা কার? কোরআনের কথা শুনতে ভালো লাগে? এজন্য ভালো লাগে? কোরআন সুন্নাহ আপনারা যারা সাধারণ আছেন, আপনারা তো আর মাদ্রাসায় যান নাই, কোরআন সুন্নাহ পড়তে পারেন নাই, কোরআনে কি বলেছে সেটাও জানেন না। এই জন্য মাহফিলের ব্যবস্থা, ফাঁকে ফাঁকে মাহফিল হয় আপনাদেরকে কোরআন সম্পর্কে জানানোর জন্য। কোরআনে কি বলেছে, আল্লাহ কিভাবে চলার জন্য বলেছে, আমার নবীর তরিকায় কি আছে, এইগুলা জানানোর জন্য মাহফিল একটা শিক্ষার জায়গা, কথা বলে আরো জোরে গান। এই জন্য আমরা আপনাদেরকে একটু মজা দিয়েই আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি, যাতে আপনারা বুঝতে ভালো লাগে। যদি মজা না থাকে, ক্লাসের টিচার, আপনারা যারা এই স্কুলে মাদ্রাসায় পড়েছেন, টিচার যদি হাসি মুখা হয়, টিচার যদি মজা করে কথা বলে, তাহলে তার পড়া শিখতে ভালো লাগে, কথা বলেন ঠিক? আর যেরকম আর যেই শিক্ষক খালি মারে ওই মারে, মারে ওই মারে, বেজার, বাড়িতে ঝগড়া কইরা সব জাল ক্লাসের মধ্যে ছাত্রদের সাথে মিটায়, আছে না? এরকম আসেনিও? এই জন্য এই দুঃখে অনেক ছাত্র আর পড়ালেখাই বাদ দিয়ে দিয়েছে। আর টিচারের মায়ের কারণে শুধু কি মারবা, তুমি কি ভালোবাসা দিবা না? তুমি কি মজা দিয়া ক্লাস করবা না? মজা দিয়া তাদেরকে শিখাইতে হবে, কথা বলেন আরো জোরে কোন। আমার আল্লাহ বলেন, ও ইমানদারের দলেরা শোনো, তোমরা রুকু করো, রুকু করো, সেজদা করো, আমি আল্লাহর জন্য ইবাদত করো, আমি আল্লাহর মহব্বতে ইবাদত করো, আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহর মহব্বতে ইবাদত করো, আমি আল্লাহর প্রেম নিয়া ইবাদত করো রে বান্দা। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। শুধু নামাজ পড়ার নাম ভালো আমল না, শুধু রোজা রাখার নাম ভালো আমল না, শুধু যাকাত দেওয়ার নাম ভালো আমল না। মসজিদের সামনের কাতারে গিয়া নামাজ পড়লেন, আপনি সুদ খান, আসেনি? কথা কন আসেনি?
মসজিদের সামনের কাতারে গিয়ে নামাজ আদায় করেন, ইমাম সাহেবকে দেখতে পারেন না, আলেম ওলামাদেরকে দেখতে পারেন না, এইরকম নামাজিও আছে। আছে কি না? আরো জোরে কোন আছে কি না? মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, ফকির মিসকিনকে দেখতে পারে না, গরিব আওলাদ আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব অসহায় আছে তাদেরকে দেখতে পারে না। আসেনি? মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে মসজিদের সভাপতি সেক্রেটারি বায়ের হক মাইরে রাখছে। আসেনি? আরো জোরে কোন আসেনি? মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে বিবি পর্দা করে না, নিজের ঘরের মেয়ে পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে আরে তুমি যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও, পরকালেও যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে তুমি ভালো ভালো আমল করতে হবে। এখন আপনাদেরকে আমি সংক্ষেপে বুঝাইতে চাই, আমার নবী যেই রকম ভাবে বলেছেন চলার জন্য, আমার নবীর তরিকা মতে চলার নাম হলো ভালো আমল। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নামাজের বেলা আল্লাহকে মানবেন, রোজা রাখার সময় আল্লাহর দোহাই দিবেন, কিন্তু ফকির মিসকিনকে সাহায্য করবেন না, সহযোগিতা করবেন না, আরেকজনের বদনাম করবেন, আরেকজনকে হিংসা করবেন, আরেকজনকে নিন্দা করবেন, আরেকজনের হক মারবেন, আরেকজনের টাকা পয়সা মারবেন। এই নামাজে আপনাকে আল্লাহ পর্যন্ত নিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? বলে কষ্ট হইতেছে আপনাদের? আর যেরকম কষ্ট হইতেছে, তাহলে আল্লাহকে পেতে হলে আমার নবীকে পাইতে। খেলা স্বামীর বাড়ি অনন্তকাল, নাই বেলায় বেলা বন্ধু, নাই বেলায় বেলা, বাপের বাড়ি কয়েক দিনের ছোটবেলার খেলা, স্বামীর বাড়ি অনন্তকাল, নাই বেলায় বেলা বন্ধু, নাই বেলায় বেলা। এই মায়ানগর সেরে তুমি, মায়ানগর সেরে তুমি, হইবা নিরুদেশ নায়রি, নায়র হইল শেষ, এইবার চলো নিজের দেশ নায়রি, নায়র হইল শেষ, এইবার চলো নিজের দেশ। শিগি চলো গো ফৌলানি, মিশবে যদি যাতে, পাইবা না গো স্বামীর আদর, গেলে শূন্য হাতে রে, গেলে শূন্য হাতে। মনের মতন পাইলে রে স্বামী, থাকবা বন্ধের শোনে, বাপের বাড়ির কথা তোমার না পড়বে আর মনে, বন্ধু না পড়বে আর মনে। সে তাই নিশ্চিন্তাপুরী রূপের নগর, নিশ্চিন্তাপুরী রূপের নগর, শান্তির পরিবেশ নায়রি, নায়র হইল শেষ, এইবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখায় আছে স্বামীর আদেশ নায়রি, নায়র হইল শেষ, এইবার চলো নিজের দেশ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি যে শানটা বললাম আপনারা বুঝছেননি, আমি যে কথাগুলা চন্দে চন্দে বললাম কথাগুলা বুঝে আইসিনি? আর জোরে কোন বুঝে আইসিনি? খালি হাতে গেলে আদর পাওয়া যাবে না, খালি হাতে গেলে আদর পাওয়া যাবে না। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার আল্লাহ কোরআনে কি বলেন? ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্না
আন্নাহু মুলাকীকুম। বান্দারে, ও বান্দা শোনো, মরণ থেকে পলায়ন করলে কোনো লাভ হবে না। মরণ ঠিক টাইমে তোমার সামনে সাক্ষাৎ করার জন্য চলে আসবে। কথা বলেন আর জোরে কোন ঠিক কিনা? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আমার আল্লাহ বলেন, তোমাকে গরু বলে আমি বানাই নাই, তোমাকে ছাগল বানাই নাই, পশু পাখি বানাই নাই। আমি তোমারে মানুষ বানাইছি। পশু পাখি অন্যান্য জীব জানোয়ার যারা আছে এদেরকে আমি মরার পরে মাটি বানাই এলাম। মাটি, এদের বিচার হবে না। কি হবে না? এদের বিচার হবে না, এদের কোনো বিচার নাই। কিন্তু তোমাকে আমি শ্রেষ্ঠ জীব বানাইছি। তুমি ভালো বুঝো, মন্দ বুঝো, আগুন বুঝো, পানি বুঝো, আরাম বুঝো, বেআরাম বুঝো, শীত বুঝো, গরম বুঝো। বুঝিনি? কথা কয় না বুঝিনি? শীতের সময় ফ্যান লাগাইতে হবে, এইটা আমরা গরমের সময় ফ্যান লাগাইতে হবে। এসি লাগাইলে আরাম লাগবো, এইটা আমাদের ব্রেনে আছে, আকলে আছে। কথা বলেন আরো জোরে কন। কিন্তু এই আকল ব্রেন গরু ছাগলের নাই, পশু পাখির নাই। আসেনি? আসেনি? নাই, নাই। শীতের সময় কম্বল দিতে হবে, শীতের সময় লেপ দিলে আরাম লাগবে, এইটা পশু পাখিরা জানে না, জানলেও পারবে না। কথা কন আরো জোরে কন। একমাত্র আমরা শ্রেষ্ঠ জীব মানুষ। মানুষ সব কিছুই বুঝি, আকল দিল, ব্রেইন দিল। এই জন্য আল্লাহ বলে তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই জন্য তোমরা ইন্তিকালের পরে, মরার পরে আমার কাছে আসবা, হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? তোমাকে ছাড় দেওয়া হবে না, তোমাকে হিসাব দিতে হবে 24 ঘন্টার কি করেছো, 24 ঘন্টা কোন রাস্তায় কাটাইছো, কিভাবে ইনকাম করেছো, কিভাবে ব্যয় করেছো, কোথায় তোমার যৌবন কাটাইছো, কোথায় তোমার সময় ব্যয় করেছো, কেমনে ব্যয় করেছো, সব কিছু আমার কাছে রেকর্ড আছে গো। আমি তোমাকে জানায় দিব তুমি কি করেছো না করেছো, সব কিছু আমার কাছে রেকর্ড আছে। আমি তোমার কাছে জানায় দিব ইন্তিকালের পরে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি। মাশাআল্লাহ। আদনাবি আর কত কাল খেলবে রে খেলা, মরণে কি তোর লাগবে না। আর কত কাল খেলবে রে খেলা, মরণ কালে নবীজি বিনে ও পাই কারো থাকবে না। আহা মরণ কালে ঈমান সারা ও পাই কারো থাকবে না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ নাবিয়া। ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরাও, আমার পর্দানিসীন মা ও বোনেরাও, আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী আমার নিজের কোনো বানানো কথা বলার জন্য আসি নাই। কোরআন সুন্নাহ থেকে আপনাদেরকে যেই কথাগুলা বললে আপনাদের ঈমান মজবুত হবে, আমল মজবুত হবে, এই রকম কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আমি বসলাম। আপনারা যাতে মনোযোগ সহকারে শুনতে পারেন, আমি আপনাদের কাছে বলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে কোন আমিন। আর মহব্বতে বলো না আমিন। আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব, বেশি বেশি আমার নবীর দরুদ শরীফ পড়ব। কি পড়ব? আরো যেরকম কি পড়ব?
নেক আমল করব, ভালো ভালো আমল করব, সমাজে ভালো আমল করব, মুসলমান ইমানদার মানুষ আমরা যারা আছি মিলে মিশে থাকব, একজন আরেকজনকে সহযোগিতা করব, একজন আরেকজনের বিপদে দাঁড়াবো। কথা বল, এইটাও নেক আমল, এইটাও ভালো আমল। ফার্স্টে আমি বলেছি শুধু নামাজ পড়ার নাম ভালো আমল না, শুধু নামাজ পড়লেই আপনি জান্নাতে যাবেন, একবারে তো সহজ না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন আপনি জান্নাতি হয়ে গেছেন। হ্যাঁ, ঈমান যদি মজবুত থাকে, মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, কোনো একদিন জান্নাতে যাবেন, কিন্তু প্রথম না। যদি আপনার আমল ঈমান মজবুত না থাকে, আপনাকে কইলা করে তারপরে কোনো এক সময় আপনাকে জান্নাত দেওয়া হবে। কিন্তু আমরা মুসলমান ইমানদার, আমরা চাই জাহান্নামের আগুন আমাদের সামনে স্পর্শই করবে না। আমরা ডাইরেক্টলি নবীর সুপারিশ নিয়ে আমরা ডাইরেক্টলি প্রথম অবস্থায় জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রথম অবস্থায় যদি জান্নাতে যেতে চান, তাহলে আমার নবীর প্রেম অন্তরে জীবনের চেয়েও বেশি থাকতে হবে। কথা বলেন। আল্লাহর ইবাদতের পাশাপাশি আমার নবীর মহব্বত আগে, আগে আমার নবীর ভালোবাসা আগে, এরপরে ইবাদত কাজে আসবে। সুবহানাল্লাহ কর। কারণ ইবাদত পাইছি, আল্লাহর ইবাদত পাইছি আমার নবীর মাধ্যমে, এই জন্য আমার নবীর ভালোবাসা নিজের জানের চেয়েও বেশি থাকতে হবে। কথা কর না, কষ্ট হইতেছে আপনাদের? একজন আরেকজনের দিকে তাকায়, কষ্ট হইতেছে? এখন তো আর কাজ নাই, জমিনে আছে কোনো কাজ? কথা কর না, জমিনে কোনো কাজ আছে? যা ছিল শেষ হইত। যতটুকু আছে আল্লাহ আমাদেরকে ততটুকু যাতে আনতে পারি আমরা, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। আমিন কন। আর মহব্বতে বলুন আমিন। বাবারা, ভাইয়ের আমার, আমরা যদি নেক আমল করি, আমরা যদি ভালো আমল করি, তাহলে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে যেই সওয়াব অর্জন করেছে, আমার নবীর জামানায় যুদ্ধ করে যেই সওয়াব অর্জন করেছে, আমরা যদি এই যুগে আইসা নেক আমল করতে পারি, ভালো আমল করতে পারি, তাহলে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে যেই সওয়াব অর্জন করেছেন, আমরাও ইসলামকে মহব্বত করে, ঈমানকে মহব্বত করে, আমার নবীকে ভালোবেসে আমরা যদি সমাজে ভালো আমল করতে পারি, আমরাও জিহাদের শামিল হব, জিহাদে শরীক হওয়ার সওয়াব আমাদের আমল নামাই দেওয়া হবে। এত আস্তে সুবহানাল্লাহ মানতে পারলাম না। আরো জোরে কোন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ডাক চলে আসছে, বদরের যুদ্ধ। আমার নবী বললেন, কে কি দিবা? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে টাকা পয়সা লাগে, তলোয়ার লাগে, উট লাগে, ঘোড়া লাগে, খাবার লাগে। আমার নবী সবাই এইরকম ভাবে বললেন, কে কি দিবা? এক একজন এক এক কিছু দিতে শুরু করলেন। কেউ টাকা পয়সা, কেউ ঘোড়া, কেউ উট, কেউ তলোয়ার, কেউ খাবারের ব্যবস্থা। এই রকম ভাবে আমার নবী বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছেন। আল্লাহু আকবার কোন। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। এই যুদ্ধটা ছিল রমজান মাসে। কি মাসে? কথা কই না, কি মাসে? রমজান মাসে, রোজা রাখা যুদ্ধ। আমাদেরকে যদি রোজা রেখা বলা হয় যে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমনের যুদ্ধ আমনে করেন গা? ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কোনোদিন বলে না, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গেলে আমার ছেলে মেয়ের কী অবস্থা হবে যদি আমি মারা যাই, শহীদ হয়ে যাই? আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে, আমার ছেলে মেয়ে তো এতিম হয়ে যাবে, আমি তো মাত্র বিয়ে করেছি, আমার বউয়ের কি হবে? এইরকম কোনো কৈফিয়ত কোনো সাহাবায়ে কেরাম কোনোদিন দেন নাই। কেরকম প্রেম ছিল তাদের! এই কি কই জানাম নেরা?